হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমরা দশম শ্রেণীর সরল সুদ কষার অঙ্ক করছিলাম। সরল সুদ কষা এর আগে একটা ক্লাস হয়েছিল। আজকের ক্লাসে যারা প্রথম আছো তারা আগের ক্লাসটা অবশ্যই দেখবে ভালো করে। তো প্রথম দিকের অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারলে যত আমরা এগোচ্ছি চ্যাপ্টারের ভেতরের দিকে যাচ্ছি তো আরও বেশি বেশি শক্ত অঙ্ক আছে। তো প্রথম দিকের অঙ্কগুলো ভালোভাবে বোঝা থাকলে এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। আর ক্লাস 10-এ যে সমস্ত অঙ্ক হয়েছে যা সমস্ত কিছু আমাদের প্লেলিস্টে আছে। 9, 10, 11, 12 সেখান থেকে দেখে তোমরা তোমাদের যা সমস্যা সেখানে সমস্যার সমাধান করতে পারবে। আমাদের এর আগের ক্লাসে সরল সুদ কষার 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক হয়েছিল। আজকের ক্লাসে আমরা 9 থেকে শুরু করব। তো তাহলে 9-এর অঙ্ক থেকে শুরু করছি। দেখো 9-এর অঙ্ক যেটা বলেছে 8-এর 9, 8 পর্যন্ত হয়ে গেছিল 9-এর অঙ্ক। 9-এর অঙ্ক যেটা বলেছে যে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। মানে কৃষি সমবায় থেকে 4% সুদ দিতে হয় টাকা ধার নিলে, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার নিলে 7.4% সুদ দিতে হয়। হ্যাঁ, তার মানে ব্যাংকের সুদের পরিমাণটা বেশি। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেয়, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে? তাহলে 9-এর অঙ্ক দেখো, আমরা একটা করতে পারি। প্রথমত যেটা বলছি, দেখো ব্যাংকে যে সুদের হার বলেছে সেই সুদের হারের ক্ষেত্রে 5,000 টাকা যেটা ধার নিচ্ছে সেই টাকার 1 বছরের সুদ বের করে নিতে পারি। সমবায় থেকে সুদ বের করে নিতে পারি কত সুদ হচ্ছে, এবার সুদের বিয়োগফল করলেই হয়ে যাবে। আর একটা প্রসেস করতে পারি, যদি আরেকটু ছোটো করে ক্যালকুলেশন করে ভাবি যে সুদের যে পার্সেন্টেজটা, যেটা ব্যাংকে সুদের পার্সেন্টেজ বেশি আর সমবায় কম, ওই সুদের পার্সেন্টেজটা যদি বিয়োগ করে দিই ওইখানটা, তাহলে একবারে আমরা মানটা বের করে নিতে পারবো। কিন্তু এটা 2 নম্বরের অঙ্ক, আমরা একটু বড় করেই করছি, যে দু জায়গায় আলাদা আলাদাভাবে সুদের পরিমাণটা বের করে নিচ্ছি। বের করে নিয়ে তারপর বিয়োগফল করব। বিয়োগফলটাই যে এত টাকা বেশি দিতে হবে। তাহলে সমবায় সমিতির ক্ষেত্রে সমবায় সমিতিতে সুদের হার 4%, যে আসল ধার নিয়েছে সুদের হার, এটা হচ্ছে আর দিয়ে প্রকাশ করা হয়। আসল P = 5,000 টাকা। ঠিক আছে, আসল 5,000 টাকা। আর কি বলেছে বছরে তার সুদ বাবদ কত টাকা বাঁচবে যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে টাকা ধার করে। আর সময় কত? সময় T = 1 বছর। 1 বছরে বলেছে, অতএব সুদ I = PRT/100। P এর মান 5,000 × 4 × 1/100। এত টাকা হচ্ছে। 2 শূন্য 2 শূন্য কেটে গেল, 4 5 20, 200 টাকা হচ্ছে সুদ দিতে হচ্ছে বছরে 200 টাকা সুদ দিতে হচ্ছে। এটা সমবায় সমিতি থেকে হলে বছরে 200 টাকা সুদ দিতে হচ্ছে। ঠিক আছে, এবার দেখো, যদি এবার ব্যাংকের ক্ষেত্রে কত? ব্যাংকের ক্ষেত্রে সুদের হার R = 7.4%। আসল P = একই টাকা। ঠিক আছে, 5,000 টাকা। সময় একই হবে, T 1 বছর। তাহলে এক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে তাহলে যে সুদটা কত হবে? সুদ হয়ে যাচ্ছে PRT/100, এটা হচ্ছে I, এটা 5,000 × 7.4 × 1/100। পয়েন্ট উঠলে 10 হয়ে যাচ্ছে। 2 শূন্য 2 শূন্য কেটে গেল, এটা 0 0 কেটে গেল। এত টাকা হচ্ছে। এটা 4 5 20 শূন্য থেকে 2, 5 7 35 7 37, 370 টাকা। তাহলে ব্যাংকে 370 টাকা হচ্ছে। তাহলে এখানে সুদ বেশি দিতে হচ্ছে, এখানে 200 টাকা। তাহলে যদি ব্যাংক থেকে ধার না নিয়ে সমবায় থেকে নেয় তাহলে সুদ কম দিতে হবে। তাহলে কত টাকা বাঁচবে? তাহলে ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে টাকা ধার করলে
যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে টাকা ধার করে 5,000 টাকা না, তবে তার সুদ বাবদ কত টাকা বাঁচবে? অতএব তবে তার সুদ বাবদ বাঁচবে, তার সুদ বাবদ বাঁচবে সমান 370 মাইনাস 200 টাকা সমান 170, 170 টাকা। এটা দেখো এইভাবে করতে হবে, ঠিক আছে? 9 অঙ্কটা এইভাবেই করতে হবে। নেক্সট দেখো 9 অঙ্ক হয়ে গেল। 10এরটা দেখো, 10 অঙ্ক কী বলেছে দেখি। 10 অঙ্ক বলেছে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা, 292 টাকার একদিনের সুদ 5 পয়সা বলে দিয়েছে। টাকার একদিনের সুদ 5 পয়সা, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করি। 10এরটা ধরি বার্ষিক শতকরা সরল সুদের হার, এখানে শতকরা লিখেছি আর লিখছি, ঠিক আছে? আচ্ছা, আসল কত? শতকরা আছে বলে পার্সেন্টে লেখা হলো না, ঠিক আছে? শতকরা লেখা হয়েছে বলে পার্সেন্টার লেখা হলো না। বার্ষিক শতকরা সরল সুদের হার আমরা আর ধরে নিয়েছি। তাহলে এখানে আসল কত বলেছে? 292 টাকা। আসল 292 টাকা। সময় কত? সময় ইজ ইকুয়াল টু 1 দিন। এটা 1 দিন বলেছে, কিন্তু সুদের হারটা একটা বার্ষিকই বলা আছে, তাহলে বছরে ঘোরাতে হবে 1 দিন। যেহেতু বার্ষিক সুদের হার, তাহলে সময়টাকেও বছরে চেঞ্জ করতে হবে। এটা খেয়াল রাখবে যে সুদের হার বার্ষিক বলছে, তাহলে সময়টাকেও বছরে ঘোরাতে হবে। তাহলে 1 দিন সমান 1/365 এত বছর, ঠিক আছে? আচ্ছা, সময়, সুদের হার, আসল, সময়, আর এখানে সুদ কত বলেছে? সুদ সমান 5 পয়সা বলেছে। এবার পয়সাকে, এখানে টাকা আছে, একে একে নিয়ে যেতে হবে। পয়সাকে টাকা করতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়, এত টাকা কেটে গেলে 20 আসছে, সমান 1/20 এত টাকা, ঠিক আছে? 1-এর 20 টাকা হচ্ছে। তাহলে এবার আমরা শর্তানুসারে প্রয়োগ করছি। এবার আমরা শর্তানুসারে প্রয়োগ করব যে সুদ একটা বলে দিয়েছে, এবার আমাদের আসল আছে, সময় আছে, আর সুদের হার আছে। তাহলে শর্তানুসারে হয়ে যাবে, দেখো PRT/100, এখানে P কত? 292, আর টি এর মান কত? টি সময় 1/365/100 ইজ ইকুয়াল টু সুদ হচ্ছে 1-এর 20, এইটা আসছে, ঠিক আছে? বা 292 ইন্টু আর ইন্টু 1/100 ইন্টু 365 নিচে চলে আসবে, ইজ ইকুয়াল টু 1-এর 20, ঠিক আছে? কোনাকুনি গুণ করলে আর এর সঙ্গে কত গুণ হচ্ছে? 292 ইন্টু 20 ইজ ইকুয়াল টু 100 ইন্টু 365, বা আর সমান কত হচ্ছে? আর ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 100 ইন্টু 365 বাই 292 ইন্টু 20, এইটা আসছে। দেখো এই দুটো মান নিচে চলে আসছে। এইটা হচ্ছে, এটা 5 দিয়ে কাটছে, 5 কোটি 100, ঠিক আছে? 5 দিয়ে কেটে গেল, 5 দিয়ে কাটলো এটা। এবার দেখো যে সমস্ত মানগুলো আছে, প্রত্যেকটা মানই প্রায় ক্যান্সেল হয়ে যাবে। এটাকে যদি আমরা 292 আছে, কাটলে 4 7 28, 4 3 12, 73 দিয়ে যদি কেটে দিই, 73 দিয়ে কাটলে 4 হচ্ছে, এটা 73 দিয়ে কাটলে 5 হচ্ছে, ঠিক আছে? তাহলে আর এর মান হয়ে যাচ্ছে আর ইজ ইকুয়াল টু 5 5 25/4, বা আর ইজ ইকুয়াল টু 6×1/4, এইটা আসছে। আর ইজ ইকুয়াল টু 6×1/4 আসছে। দেখো তাহলে কি বলেছে এখানে বলেছে বার্ষিক শতকরা সরল সুদের হার। অতএব বার্ষিক শতকরা সরল সুদের হার, এই ক্যালকুলেশনটা তোমরা পরপর করবে, এখানে নিচে ক্যালকুলেশন করবে, ঠিক আছে? তারপর উত্তর লিখব। অতএব বার্ষিক
শতকরা সরল সুদের হার 6.6.1/6। শতকরা বলা আছে তাই আমরা পার্সেন্ট দিচ্ছি না, ঠিক আছে? শতকরা না থাকলে কিন্তু পার্সেন্ট দিতে হবে। এবার দেখো 10-এর হয়ে গেল 11টা। দেখো 11টা কি বলেছে? 11টা বলে দিয়েছে বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। কত বছরে সময় চেয়েছে। আমরা ধরছি এখানে সময় লাগবে টি বছর, ধরি সময় লাগবে, ধরি সময় লাগবে সমান টি বছর লাগবে। আচ্ছা, আসল কত? আসল পি, ঠিক আছে? আসল পি ইজ ইকুয়াল টু এখানে আসল পি ইজ ইকুয়াল টু 600 টাকার সুদ 168 টাকা হবে। আসল পি 600 টাকা, 600 টাকা। সুদের হার কত? সুদের হার আর ইজ ইকুয়াল টু সুদের হার আর ইজ ইকুয়াল টু 8% আর সুদ 168 টাকা। তাহলে শর্তানুসারে করে দিচ্ছি আমরা একবারে। শর্তানুসারে PRT/100 600 × 8 × T/100 ইজ ইকুয়াল টু 168, বা তাহলে টি সমান কত হবে? 168 × 100/600 × 8। 2 শূন্য 2 শূন্য কেটে গেল, ঠিক আছে? আচ্ছা, 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 4 48, 6 8 48, 6 দুগুণে 12, 4 48, 6 8 48। এটা 4 দিয়ে কাটছে 7, 4 দিয়ে কাটছে 2, বা টি ইজ ইকুয়াল টু 7/2, বা টি ইজ ইকুয়াল টু 3.1/2, ঠিক আছে? তাহলে 3.5 বছর লাগছে। 3.1/2 মানে 3.5 বছর, ঠিক আছে? এইটা আসছে দেখো। তারপরে আমরা 3 বছর 6 মাস বলতে পারি। হ্যাঁ, এখানে 3 বছর 6 মাসও বলা যাবে, বা 3.5 বছরও বলা যাবে। এখানে কি চেয়েছে যে বার্ষিক 8% সরল সুদের হারে কত বছরে 600 টাকার সুদ 180 টাকা হবে। তাহলে অতএব 3.5 বছরে 8% হারে সুদের হারে 600 টাকার সুদ, এত টাকার সুদ 168 টাকা হবে। এটা হচ্ছে প্রসেসটা। দেখো এখনো পর্যন্ত যে সমস্ত অঙ্ক হচ্ছে সমস্ত কিছুই কিন্তু 2 নম্বরের মতো অঙ্ক হচ্ছে। এখনো এই যে 5 নম্বরের টাইপের অঙ্ক আছে, মানে শর্ট কোশ্চেনে যে টাইপের অঙ্ক পড়ে সেই টাইপের অঙ্ক হচ্ছে। 5 নম্বরের যে টাইপের অঙ্ক আসে সেই অঙ্ক এখন আমরা শুরু করতে পারিনি, বা সেখানে গিয়ে উঠতে পারিনি, ঠিক আছে? এর পরেরটা দেখো কি বলেছে, 11 12টা। বলেছে যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদ আসলে 1200 টাকা ফেরত পাই, তাহলে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। দেখো তাহলে আসল কত এখানে? আসল 800 টাকা। আসল বলছে 800 টাকা, ঠিক আছে? 800 টাকা জমা দিয়েছে, কত পেয়েছে? সুদ আসল পেয়েছে 1200 টাকা। সুদ আসল অতএব সুদ কত? 1200 - 800 টাকা, সুদ হয়ে যাচ্ছে 400 টাকা, ঠিক আছে? সুদ 400 টাকা হয়ে যাচ্ছে। আচ্ছা, সুদের হার কত? সুদের হার এখানে সুদের হার 10%, ঠিক আছে? ধরি বলছে কত সময়ের জন্য জমা ছিল, তবে ওই টাকা কত সময়ের জন্য জমা ছিল। ধরি নির্ণয় সময়, ধরি সময় সমান, ধরি সময় ইজ ইকুয়াল টু টি বছর। তাহলে শর্তানুসারে কী হবে? একই রকমভাবে শর্তানুসারে PRT/100, পি এর মান 800, আর এর মান 10, T/100 ইজ ইকুয়াল টু 400 হচ্ছে। তাহলে টি সমান কত?
টি ইজ ইকুয়াল টু 400, কোনাকুনি গুণ হচ্ছে 400 ইন্টু 100, এখানে 800 এদিকে নিচে চলে আসছে ইন্টু 10। তাহলে সমানের অপোজিট দিকে এদিকে গুণ আকারে থাকলে উল্টো দিকে গেলে ভাগ হয়, আর ভাগ আকারে থাকলে উল্টো দিকে গেলে গুণ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা 400 800কে কাটলে 2 হয়ে যাচ্ছে, 0 0 কেটে গেল, 10কে 2 দিয়ে কাটলে 5 হয়ে যাচ্ছে, বা টি ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে। তাহলে 5 বছরের জন্য জমা ছিল, 5 বছরের জন্য ব্যাংকে টাকা জমা ছিল, এটাই লিখতে হবে। বলছে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল, অতএব ওই টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল, ওই টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল, ঠিক আছে। এইটা হলো দেখো 12টা। নেক্সট দেখো 13টা। তেরোটা বলেছে কোনো মূলধন একই বার্ষিক সরল সুদে 7 বছরের সুদ আসলে 7,100 টাকা আর 4 বছরের সুদ আসলে 6,200 টাকা হচ্ছে। তাহলে একটা মূলধন 7 বছরের সুদ আসলে 7,100 টাকা হচ্ছে, আর 4 বছরের সুদ আসলে 6,200 টাকা হচ্ছে। তাহলে যেটা পরিবর্তন যেটা হচ্ছে সেটা কিন্তু এই যে পরিবর্তন পার্থক্য, যে সময়ের পার্থক্যের ওপর যে সুদ আসলের মোট টাকাটার পার্থক্য, আসলটা কিন্তু একই টাকা থাকছে, আসলটা একই টাকা, 7 বছরের সুদ বেশি তাই 7,100 হচ্ছে সুদ আসলে, 4 বছরের তুলনামূলকভাবে সুদ কম তাই 6,200 হচ্ছে। তার মানে সুদের চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, সুদের পার্থক্যের জন্য সুদ আসলের পার্থক্যটা হচ্ছে। তাহলে আমরা এইভাবে লিখবো 7 বছরে সুদ আসল সমান 7,100, এটা কত অঙ্ক, এটা হচ্ছে 13। 7 বছরে সুদ প্লাস আসল সমান 7,100 টাকা, আর 4 বছরেই লিখে দিই সুদ প্লাস আসল সমান 6,200 টাকা। যদি আমরা এটা বিয়োগ করি, এটা বিয়োগ করলে তাহলে এটা 3 বছরে এবার সুদের পার্থক্য, আসল কেটে যাচ্ছে কারণ আসল টাকা একই টাকার ওপর 4 বছরের সুদ আর 7 বছরের সুদ, আসলটা কেটে যাচ্ছে, তাহলে 3 বছরের সুদ বেরোবে এটা, ঠিক আছে। এটা 900 টাকা হয়ে যাচ্ছে, বিয়োগ করলে 900 টাকা। তাহলে 1 বছরের সুদ সমান 900/3 টাকা, আর 4 বছরের সুদ কত সমান 900, এটা ইন্টু 4/3 এত টাকা, এটা 300 হয়ে যাচ্ছে, 300কে 4 দিয়ে কাটলে 1200 এত টাকা। তাহলে 4 বছরের বা সুদ 1200, 4 বছরের সুদ আসল 6,200, অতএব আসল সমান কত, আসল ইজ ইকুয়াল টু 6,200 মাইনাস 1200 টাকা সমান 5,000 টাকা। 4 বছরের সুদ 1200 বেরোলো, আর 4 বছরের সুদ প্লাস আসল 6,200, এটা বলা আছে। তাহলে আমরা যদি সুদ আসল থেকে যে সুদটা বিয়োগ করে দিয়ে আসল পেয়ে যাচ্ছি, তাহলে আসল জানি, সময় জানি, সুদ জানি, ঠিক আছে। তাহলে অতএব আসল পি সমান 5,000 টাকা, সময় টি, এবার কিন্তু আমরা 5 নম্বর অঙ্কে চলে এসেছি, ঠিক আছে, এখান থেকে 7-13 থেকে, সময় টি সমান 4 বছর, ঠিক আছে। আচ্ছা, আর সুদ আই সমান 1200 টাকা। এবার এই দিকটা করছি, দেখো ধরি সুদের হার সমান R%। তাহলে যে কন্ডিশন আমরা সেই কন্ডিশন প্রয়োগ করে দিই, PRT/100। অতএব শর্তানুসারে পি মানে 5,000 আর টি মানে 4 বছর বাই 100 ইজ ইকুয়াল টু 1200 হচ্ছে। তাহলে আর এর মান কত হবে, আর এর মান হয়ে যাবে 1200 ইন্টু 100 বা এদিকে 5,000 গুণ আকারে ছিল ভাগ হয়ে যাবে, আর 4 গুণ আকারে ছিল ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো এখানে এই দুটো শূন্য কেটে গেল, এইখানে এই একটা শূন্য কাটছে, 5 দুগুণে 10, 2কে একে কেটে দিলে 2 দুগুণে 4, এই 2কে 12 দিয়ে গেলে 6 হচ্ছে, বা আর ইজ ইকুয়াল টু 6। অতএব বার্ষিক সুদের হার 6%। দেখো দুটো উত্তর চেয়েছে, এখানে বলেছে মূলধন এবং বার্ষিক শতকরা
সুদের হার। আমরা শতকরা উল্লেখ করিনি, তাই পার্সেন্ট দিয়ে দিচ্ছি, শতকরা লিখলে পার্সেন্টটা দেওয়া যাবে না। তাহলে মূলধন কত? মূলধন 5,000 টাকা। বলছে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করি। মূলধন 5,000 টাকা আর বার্ষিক শতকরা সুদের হার 6%, এই দুটো হচ্ছে। ঠিক আছে, দেখো এবার 14টা শুরু করব। চোদ্দোর অঙ্ক দেখবে 14। কি বলেছে দেখো, বলছে একই সময়ে এখানে যেটা বলেছে, একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ তাহলে 2,000 টাকাই জমা রাখছেন। 3 বছর পর যিনি ব্যাংকে রাখছেন সুদসহ 2,360 টাকা, আর পোস্ট অফিসে যিনি রাখছেন 2,480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে একইভাবে নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা উল্লেখ করছি ব্যাংকের ক্ষেত্রে। ব্যাংকের ক্ষেত্রে আসল পি সমান 2,000 টাকা। ঠিক আছে, আসল পি সমান 2,000 টাকা, সুদ আসল সমান 2,360 টাকা। ব্যাংকের ক্ষেত্রে সুদ আসল সমান 2,360 টাকা। অতএব সুদ কত? সুদ আই সমান 2,360 মাইনাস 2,000 টাকা সমান 360 টাকা সুদ এখানে। ঠিক আছে, আচ্ছা সময় কত? সময় 3 বছর। সময় টি ইজ ইকুয়াল টু 3 বছর। ধরি ব্যাংকে সুদের হার R1%। ঠিক আছে, এইটা হচ্ছে। তাহলে শর্তানুসারে কি হবে? অতএব শর্তানুসারে PRT/100, এটা 2,000 ইন্টু R1 ইন্টু টি মানে 3 বছর বাই 100 ইজ ইকুয়াল টু 360 হয়ে যাবে, বা R1 ইজ ইকুয়াল টু 360 ইন্টু 100, 360 ইন্টু 100 হবে, আর কোনো পার্ট থাকছে না। এখানে 2,000 নিচে চলে আসবে, গুণাকারে ছিল বাঁ দিকে, ডান দিকে গেলে ভাগ আকারে হয়ে যাবে, আর এখানে 3 একটা হয়ে যাবে। এই দুটো শূন্য কাটলো, একটা শূন্য কাটলো, 3 12 36, 12কে 2 দিয়ে কাটলে 6 হচ্ছে, বা R1 সমান 6। অতএব ব্যাংকে সুদের হার, ব্যাংকে সুদের হার 6%। এটা দেখে রাখো। এবার আমরা পোস্ট অফিসেরটা নির্ণয় করব। এটা ক্যালকুলেশন দেখে রাখলে এবার পোস্ট অফিসেরটা নির্ণয় করব। ঠিক আছে, একইভাবে সেম লেখা হবে এখানে। এর নিচে আমাদের তো জায়গা কম আছে এখানে, তাহলে আমরা শুধু এইখানটা চেঞ্জ করে দিচ্ছি। পোস্ট অফিসের ক্ষেত্রে, পোস্ট অফিসের ক্ষেত্রে আসলে এইটাই থাকবে, সময় একই, এই দুটো চেঞ্জ হবে, এই দুটো আলাদা মান বলেছে। এখানে সুদ আসলে দেবে বলেছে 2,480 টাকা বলেছে, 2,480 টাকা। তাহলে এখানে 2,480 থেকে বিয়োগ হবে। ঠিক আছে, ইকুয়াল টু 480 টাকা, এইটা হয়ে যাবে। আর এইটা ধরে নাও পোস্ট অফিসের ক্ষেত্রে 8%। এটা ব্যাংকে নয়, এটা হয়ে যাবে পোস্ট অফিসে। ধরি পোস্ট অফিসে সুদের হার 8%। তাহলে এখানটা যে চেঞ্জটা হবে, এইটা হয়ে যাবে 2,008T, হ্যাঁ, PRT/100 ইজ ইকুয়াল টু 480, বা 8 সমান 480 ইন্টু 100 বাই 2,000 ইন্টু 3। দুটো শূন্য কাটলো, একটা শূন্য কাটলো, 3 16 48, 16কে 2 দিয়ে কাটলে 8 হচ্ছে, বা 8 ইজ ইকুয়াল টু 8। অতএব পোস্ট অফিসে
সুদের হার 8%, ঠিক আছে। অতএব ব্যাংক ও পোস্ট অফিসে সুদের হারের অনুপাত চেয়েছে। অতএব ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত। তাহলে শতকরা যখন হবে পার্সেন্ট আর হবে না, ঠিক আছে। অতএব এখানে শতকরা নেই বলে পার্সেন্ট দেওয়া আছে। অতএব ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা, অতএব ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত, বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত। তাহলে ব্যাংক আগে ব্যাংকে 6% বেরিয়েছিল, তাহলে 6:8, এটা তার মানে 3:4 হয়ে যাচ্ছে 2 দিয়ে ভাগ করলে। তাহলে 3:4 অ্যান্সার আসছে। দেখো 3:4 আমাদের অ্যান্সার আসছে। দেখলে প্রসেসটা। নেক্সট দেখো 15টা, এটা কিন্তু অন্যতম ইম্পর্টেন্ট অঙ্ক। এবার দেখো 15 অঙ্ক শুরু করছি। একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে, ঠিক আছে। 5 বছর পর সেই টাকা শোধ দিতে সমিতিকে 22,125 টাকা ধার দিতে হয়, 22,125 টাকা দিতে হয়, মানে শোধ করার জন্য 22,125 টাকা দিতে হয়। তাহলে ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। ধরি ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার আমরা ধরে নিচ্ছি, ধরি ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার আর বলছে 15,000 টাকা ধার নিচ্ছে। 15,000 টাকা ধার নেওয়ার কত বছর পর শোধ করেছে? 15,000 টাকা ধার নেওয়ার 5 বছর পর শোধ করেছে এবং শোধ দেওয়ার সময় 22,125 টাকা দিতে হয়েছে। তাহলে সুদ আসলে 22,125 টাকা দিতে হয়েছে। তাহলে কত টাকা সুদ দিতে হয়েছে? 22,125 থেকে 15,000 বিয়োগ করবো, 7,125 টাকা সুদ দিতে হয়েছে। তাহলে সুদ পেয়ে যাচ্ছি, আসল 15,000, সময় 5 বছর, 3টে পেয়ে গেলাম। সুদের হার ধরে নিয়েছি, সবগুলো জানা আছে। তাহলে এই আসল, সময় আর সুদের হারের সাহায্যে আমরা সুদ নির্ণয় করবো। আর একটা সুদ আমরা পেয়ে গেছি, বলা আছে। তাহলে এই যে নির্ণয় করা সুদটা আর ওই সুদটা একই সুদ হবে। তাহলে দুটোকে সমান করে দেবো, আর এর মান পেয়ে যাবো, ঠিক আছে। ওইভাবেই করবো। দেখো আসল সমান 15,000 টাকা, সুদ আসল সমান 22,125 টাকা। অতএব সুদ সমান 22,125 মাইনাস 15,000 টাকা, ঠিক আছে। এখানে আসছে 7,125 টাকা আসছে। এখানে সময় কত? এখানে সময় হয়ে যাচ্ছে ইকুয়াল টু 5 বছর হয়ে যাচ্ছে, সময় 5 বছর। হ্যাঁ, অতএব শর্তানুসারে এখানে হয়ে যাবে, অতএব শর্তানুসারে হয়ে যাবে, শর্তানুসারে এখানে হয়ে যাচ্ছে, এখানে পি 15,000 আর এটা আর ইন্টু টি 5 বছর বাই 100 ইজ ইকুয়াল টু এটা কত? শুধু 7,125, 7,125, ঠিক আছে। তাহলে এখান থেকে এই আর এর মানটা নির্ণয় করব। তাহলে বা আর ইজ ইকুয়াল টু হয়ে যাবে এই যে 7,125 ইন্টু 100 বাই এখানে 15,000টার দিকে গুণ আকারে আছে, ভাগ আকারে হয়ে যাবে। 5টা গুণ আকারে ছিল, ভাগ হয়ে যাবে। এই দুটো শূন্য কেটে গেল, ঠিক আছে। আচ্ছা, এই 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 একে 5, 2 21, 4 5 20, 1 12, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 2 25, 5 5 25, এইটা আসছে, ঠিক আছে। 1425 বাই 150 হচ্ছে। এবার যদি আমরা 25 দিয়ে কাটি, আশা করছি 25 দিয়ে কাটবে, 25 6 25 150, 25 দিয়ে কাটলে এটা 5 25 125, 17 হচ্ছে 175, তার মানে 175 হয়ে গেলে 25 দিয়ে কাটলে 7 হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এখানে হয়ে যাচ্ছে 7, যেহেতু হয়ে যাচ্ছে 3 19 57, 3 দিয়ে কাটলে এটা 2 হয়ে যাচ্ছে। বা আর ইজ ইকুয়াল টু 9 19 বাই 2, বা আর ইজ ইকুয়াল টু 9.5 হয়ে যাচ্ছে। 19কে 2 দিয়ে ভাগ করলে 9 2 18, 9.5 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ব্যাংকে বার্ষিক সুদের হার কী চেয়েছে? এখানে ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার। তাহলে আমরা ব্যাংকে অতএব আর ধরে নিয়েছিলাম আমরা, অতএব ব্যাংকে
বার্ষিক সুদের হার 9.5%। আর এখানে শতকরা লিখলে পার্সেন্টটা দেওয়া যাবে না, ঠিক আছে? এইভাবেই করবে। অঙ্কটা অনেকটা সহজে হয়ে গেল। দেখো 15টা। নেক্সট দেখো 16 অঙ্ক করবো। প্রসেসটা বুঝতে পারলে? 15,000 টাকা ধার করেছিল, আমরা প্রথমে ব্যাখ্যা করেছি এটা কীভাবে করব। তাহলে দুদিকের সুদটা সমান করে দিয়েছি, আর এর মানটা নির্ণয় করছি। যেগুলো গুণ আকারে ছিল ভাগ আকারে হয়ে গেছে, ভাগ আকারে বাঁ দিকে যেগুলো ছিল গুণ আকারে হয়ে গেছে। হ্যাঁ, কাটাকাটি করে 19/2 = 9.5। 16 অঙ্ক। ষোলোটা বলছে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে, বাকিটা পোস্ট অফিসে রাখলেন। প্রতি বছর সুদ বাবদ 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার 5% ও 6%। তবে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন? আমরা মনে করে নিচ্ছি যে তিনি আসলাম চাচা ব্যাংকে রেখেছিলেন। আসলাম চাচা অবসর নেয়ার সময় 1,000,000 এত টাকা পেলেন, 1 লাখ। ঠিক আছে? ব্যাংকে আর পোস্ট অফিসে আলাদা আলাদা সুদ দেয়। এক জায়গায় 5%, এক জায়গায় 6%। তো সেই সুদের হারে তিনি দু জায়গায় টাকা ভাগ করে রেখেছেন এবং মোট সুদ পান দু জায়গায় মিলিয়ে 5,400 টাকা। এবার কোথায় কত টাকা রেখেছেন সেটা নির্ণয় করতে হবে। আমরা ধরে নিচ্ছি, ব্যাংকে রেখেছেন, আসলাম চাচা ব্যাংকে রেখেছেন x টাকা। অতএব আসলাম চাচা পোস্ট অফিসে রেখেছেন, 1,000,000, 1 লাখ মাইনাস x। ঠিক আছে, এটাই হবে। এখানে যদি 40,000 রাখে তাহলে 40,000, 1 লাখ মাইনাস 40,000 60,000, এইভাবেই হবে। এবার ব্যাংকের ক্ষেত্রে আসল কত? আসল সমান x টাকা। সুদের হার ব্যাংকে সুদের হার কত? ব্যাংকে সুদের হার বলেছে, ব্যাংক ও পোস্ট অফিস, ব্যাংকে 5%। সময় কত? প্রতি বছর সুদ বাবদ 5,400 টাকা পান। তাহলে বার্ষিক সুদের হার 5%, সময় তার মানে 1 বছর। তাহলে সুদ কত হচ্ছে? PRT/100। তাহলে x × 5 × 1। ঠিক আছে, x × 5 × 1/100, এত টাকা। আচ্ছা, আমাদের লসাগু করতে সুবিধা হবে, কাটাকাটিটা আমরা করছি না, 100টা 100 আকারই রেখে দিচ্ছি। = 5x/100 টাকা। এইটা হলো। এবার পোস্ট অফিসে আসল কত? আসল = এইটা মাইনাস x, এত টাকা। সময় কত? সময় একই সময়, 1 বছর। আচ্ছা, সুদের হার কত? সুদের হার = 6%। অতএব সুদ কত হবে? এখানে সুদ হয়ে যাবে 1,000,000 মাইনাস x, হ্যাঁ, PRT/100, এত টাকা হচ্ছে। এইটাই হবে। তাহলে এখানে এটা ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে = এটা 6 × 1,000,000 মাইনাস x/100। তাহলে শর্তানুসারে এই সুদ, দুটো সুদ মিলিয়ে এই সুদটা আর এই সুদটা দু জায়গার সুদ মিলিয়ে 5,400 টাকা পাচ্ছিলেন। তাহলে শর্তানুসারে হয়ে যাবে। এবার আমরা একটু মুছছি এখানটা, দেখো। অতএব শর্তানুসারে শুধুমাত্র ক্যালকুলেশনটা করতে হবে। এটা 5x/100 ছিল ব্যাংকে, আর পোস্ট অফিসে হয়েছে 1,000,000 মাইনাস x, তার আগে 6/100 সমান 5,400। তাহলে এখানে লসাগু কত হচ্ছে? বা 100 লসাগু, এটা 5x প্লাস 6,000,000 মাইনাস 6x = 5,400। তাহলে এখানে হয়ে যাচ্ছে 6,000,000 মাইনাস x, 5x মাইনাস 6x মাইনাস x হবে। এটা 6xটা বড় আর এর চিহ্ন মাইনাস, তাই মাইনাস হয়ে গেল। এটা কোনাকুনি গুণ করলে
এটা 540000 গুণ হয়ে যাচ্ছে, বা মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 540000 মাইনাস 600000, বা মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এটা 5,40,000 6 লাখ, তাহলে মাইনাস 60,000 হয়ে যাচ্ছে। অতএব এক্স ইজ ইকুয়াল টু 60,000। অতএব আসলাম চাচা ব্যাংকে রেখেছিলেন 60,000 টাকা, আর পোস্ট অফিসে রেখেছিলেন, আসলাম চাচা ব্যাংকে রেখেছিলেন 60,000 টাকা, পোস্ট অফিসে রেখেছিলেন 1 লাখ মাইনাস 60,000 টাকা। প্রসেসটা দেখতে পেলে এইভাবেই করতে হবে কিন্তু। এবার অ্যান্সারটা লিখবো আমরা। অতএব আসলাম চাচা ব্যাংকে রেখেছিলেন 60,000 টাকা। আমরা প্রথমে ধরে নিয়েছিলাম ব্যাংকেই ধরে নিয়েছিলাম, ব্যাংকে সুদের হার ছিল 5%। অর্থাৎ পোস্ট অফিসে রেখেছিলেন সমান 1,00000 মাইনাস 000 এত টাকা সমান 40,000 টাকা। ঠিক আছে, আসলাম চাচা ব্যাংকে রেখেছিলেন 60,000 আর পোস্ট অফিসে রেখেছিলেন 40,000। এটাই অ্যান্সার আসছে। দেখো এইভাবেই করতে হবে, এটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, ব্যাংকে রেখেছিলেন 60,000 টাকা এবং পোস্ট অফিসে রেখেছিলেন 40,000 টাকা, এটাই উত্তর আসলো। দেখো তাহলে আমাদের এখানে আজকে 16 পর্যন্ত অঙ্ক হয়ে গেল। যে সমস্ত অঙ্ক অসুবিধা হবে বুঝতে সেগুলো আমাদের কমেন্টে অবশ্যই জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। আজকের ক্লাসে 16 পর্যন্ত হলো, চেষ্টা করব পরবর্তী একটা ক্লাসে এই সরল সুদের চ্যাপ্টারটা কমপ্লিট করে দিতে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।